श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पदं सहगण ललिता श्री विशाखान्वितांश्च वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो जुगधर्मो पालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। भक्ताविहीनाय अपराधलक्ष्मी क्षिप्ताश्च कमादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्ना वृन्दे नमस्ते चरणारविन्दम्। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे प्रभुपादेर उपदेशामृतम्। सर्वप्रथमे अस्मदीय गुरुपाद पद्म जगद्गुरु नित्रैला प्रविष्ट श्रीमद् भक्ति वेदांत शील बामन गोसाई गुरु महाराज पर्यटक गोसाई गुरु महाराज सपरिकर भक्ति प्रज्ञान केशव गोसाई ठाकुर सभासद प्रभुपाद गौर कृष्णदास बाजी और भक्ति ठाकुर जगन्नाथ दास बाजी और षड़ गोस्वामी सपरिकर गौर नित्यानंद सपार्श्व राधा श्याम सुंदर मदन मद दामोदर जो गिरिराज महाराज बलभद्र सुभद्रा सुदर्शन देव जगन्नाथ देव लक्ष्मी सिंहदेव सकल अर्चा मूर्ति समूह गंगा जमुना तुलसी महारानी भक्ति देवी भक्ति शास्त्र जो चरण कमल अधमेर भक्तिपूर्ण अनंत अनंत कोटि षष्टम दंडवत प्रणाम पूर्वक ताहादेर अहैतुक कृपा आशीर्वाद प्रार्थना करें। परम पूजनीय वैष्णव वृंद उपस्थित श्री श्री हरि कथा श्रवण पिपासु भक्तवृंद सकल भक्तवृंदेर श्री चरण कमल अधमेर যথাযোগ্য দণ্ডবত জ্ঞাপন পূর্বক আপনাদের অহৈতুক কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। এই পিঁপড়ে কোথায় ছিল রে? গায়ে উঠছে, খুব কামড়াচ্ছে। আমরা শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের উপদেশামৃত
গ্রন্থ থেকে আমরা শ্রবণ করছি। কালকে প্রশ্ন ছিল মহাপ্রভুর মতে মানব জীবনের সর্বপ্রধান কর্তব্য কি, এই নিয়ে আলোচনা চলছে, সমাপ্ত হয়নি। আমাদের সকলকে মুক্ত হইতে হইবে। মহাপ্রভুর কথা কি ছিল? সকলকে মুক্ত হইতে হয়। আর যেন 84 লক্ষ জনই যেন আর লাভ না করতে হয়। পশু পক্ষী কীট পতঙ্গ অন্ডজ সেদজ উদ্ভিজ জরায়ুজ সেদজ যত প্রকার জন্মের কথা আমরা পাই শাস্ত্রে, সেসব থেকে যেন মুক্ত হতে হয়। ভগবান মুক্ত করতে চাচ্ছেন, এমন ভাবে মুক্ত করতে চাচ্ছেন যেন এই জড় জগতের বাসনারূপ বীজ যেন ভিতরে না থাকে। একবার পুরো সাফাই, একবার পরিষ্কার, একবার শোধন করে নিতে যাচ্ছে, একবার বিশুদ্ধ সত্য ভগবান সে কৃষ্ণ প্রেম লাভার্থে মহাপ্রভু সেই ভাবনাকে তুলে ধরেছেন। আমাদের সকলকে মুক্ত হইতে হবে। মুক্ত অবস্থা আর কিছুই নহে, স্বরূপে অবস্থিত হওয়া, সর্বেন্দ্রিয়ে আনুকূল্যে কৃষ্ণ অনুশীলন। মুক্ত অবস্থা আর কিছুই নহে, স্বরূপে অবস্থিতিতে থাকা। আমাদের স্বরূপ কি? ভগবানের গোবিন্দের দাস। তা আমি যদি গোবিন্দের দাস হই, তাহলে গোবিন্দের ভজন করা, গোবিন্দের গুণগান করা, কিন্তু এটা আমার স্বাভাবিক বৃত্তি হবে, হওয়াটাই স্বাভাবিক। তাই এখানে বলছেন সর্বেন্দ্রিয় আনুকূল্যে কৃষ্ণ। সর্বেন্দ্রিয় দিয়ে, একাদশ যে ইন্দ্রিয় আদি রয়েছে, পুরো ইন্দ্রিয়কে, মনটাকে যদি গোবিন্দের চরণে পূর্ণমাত্রা লাগিয়ে দেওয়া যায়, তাহলে সকল ইন্দ্রিয় ভগবানের অনুকূলে চলে আসবে, সাধন ভজন অনুকূলে চলে আসবে। ভাগ্যক্রমে যখন আত্মা জাগ্রত হয়, তখন পরমাত্মার কৃষ্ণের নিত্য সবাই যে তার স্বরূপের নিত্য ধর্ম তাহা বুঝিতে পারে। যখন জাগ্রত হয়, ভাগ্যক্রমে, একটা শব্দ প্রয়োগ করেছে, ভাগ্যক্রমে, সকলের হয় না। তাই গুরুতত্ত্ব বর্ণন করতে গিয়ে সেখানে বলছেন, ভাগ্যবান জীবের কথা বলতে গিয়ে বলছেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়াজাল ছুটে পায় শ্রীকৃষ্ণ চরণ। তা ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব? তাহলে অনেক কোটি কোটি জীব রয়েছে আমরা, তার মধ্যে কোন মহাভাগ্যবান জীব এরকম ব্রহ্মাণ্ড চক্কর খেতে 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 তখন তিনি সদ্গুরু পদাশ্রয় করে হরি ভজনে নিবিষ্ট হন। গুরু বৈষ্ণব ভগবানের সেবায় যখন লেগে গেলেন, তখন ভজন করতে করতে, সেবা করতে 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 তখন তিনি মুক্ত পর্যায়ে চলে গেলেন। তাতে কৃষ্ণ ভজে করে গুরু সেবন, মায়াজাল ছুটে পায়। তখন মায়াজাল ছুট হয়ে গেল। আমাদের মধ্যে যে নানা প্রকার বাধা বিপত্তি ছিল, ভোগ ক্রিয়াদি করার প্রবৃত্তি ছিল, পুরো শোধন করে দিয়ে একবার কৃষ্ণ এক প্রতি মনোনিবেশ করে দিল, গোবিন্দকে প্রাপ্তি করে দিল। এই যে বলছে আত্মাকে জাগ্রত করতে হবে। আমাদের গন্ডগোলটা কথা, আমরা জাগ্রত হচ্ছি না। আমি যে কে, এই বিষয়ে আমরা জাগ্রত হচ্ছি না। আমরা ভাবি আমি বলতে একটা বডি, এইটা হচ্ছে আমি, কিন্তু আমি বলতে যে আত্মা, সেইটাই যে আমি অরিজিনাল, একে আমি। এই জন্য বলছে তুমি কে আগে দেখো। আমরা কে বলছে তুমি কি দেখতে পাচ্ছ? আমি একজন ব্যক্তি, মানুষ, দেখতে পাচ্ছ না? আবার জিজ্ঞাসা করে তুমি কে? আমি একটা মানুষ। আবার কি? হরে কৃষ্ণ। বলে তুমি মানুষ না বাবা, তুমি যে ভগবানের সেবক। তার ওটা কোথায়? আত্মা, তিনি হচ্ছেন অরিজিনাল। ওইটা হচ্ছে অরিজিনাল আমি। আর এই বডিটা কিন্তু অরিজিনাল আমি নই। এটাকে ফেলে দিয়ে আবার নতুন বস্ত্র, নতুন জনি অবলম্বন করতে হয়। তাই ভগবানের বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গিন্নাতি নরোপরানি তথা শরীরানি বিহায় জীর্ণা নন্নানি সংজাতি নবানি দেহি। যেমন পূর্ণ বস্ত্র হয়ে গেলে, ছেঁড়া ফেড়া হয়ে গেলে ফেলে দিয়ে বা নতুন বস্ত্র ধারণ করে, যেমন এক প্রকার এক যুক্তি। আবার সর্প, সে তার খোল ছেড়ে দিয়ে আবার একটা নতুন খোলস ধারণ করে।
হরে কৃষ্ণ। দেখবেন সাপের খোল বড় বড় পাওয়া যায় এই সময়, শীতের সময় খোল ছেড়ে দিয়ে বড় বড়, হ্যাঁ, ও খোল ছেড়ে দিয়ে আবার নতুন শরীরকে প্রাপ্ত হয়ে এই করে থাকে। তো এই জন্য বলছে আত্মা জাগ্রত হয়, তখন আত্মারূপে কৃষ্ণ নিত্য সবাই যে তার স্বরূপে নিত্য ধর্ম তাহা বুঝিতে পারে। প্রত্যেকটা ধর্ম রয়েছে, তাহলে আমাদের বিপরীত ধর্ম হচ্ছে কেন? যেমন জলের ধর্ম কি? জলের ধর্ম হচ্ছে তারলত্ব। যিনি পিপাসার্থ তিনি ওই তরল বস্তু যে গ্রহণ করে তিনি তৃষ্ণা নিবৃত্তি করবে। কিন্তু ওই জলকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ প্রক্রিয়ার দ্বারা সে হয়ে যাচ্ছে বরফ, কিন্তু বরফটা কিন্তু তার নিত্য ধর্ম নয়। তার নিত্য ধর্মটা হচ্ছে তারলতাটাই যে তার নিত্য ধর্ম, বরফ হওয়া তার নিত্য ধর্ম নয়। বোঝা গেল? হরে কৃষ্ণ। যখন আমরা হরিভজন করছি না, জল জগতে মন নিবেশ হয়ে গেল, তখন জানবো ওই জল যেন বরফ হয়ে গেছে, ওই বরফের পর যা আমরা পৌঁছে গেছি। হরে কৃষ্ণ। যখন দেখছে ঈশ্বরের প্রতি খুব অনুরাগ ভক্তি আর জড়ের প্রতি নাই, তখন দেখবে আমার স্বাভাবিক বৃত্তিতে আমি এসে গেছি, আত্মার বৃত্তিতে এসে গেছে। হরি গুণগান, হরি কীর্তন, হরি সভার মধ্যে নিজেকে নিবিষ্ট করে দিলাম, তখন স্বাভাবিক পর্যায়ে এসে গেলাম। হরে কৃষ্ণ। তাহলে আত্মা যতক্ষণ জাগ্রত না হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা বুঝতে পারি না আমি যে কৃষ্ণ দাস, এটা আমার উপলব্ধি হয় না। শ্রী গৌরাঙ্গদেব সংকীর্তন প্রবর্তক, কলিযুগ পাবন অবতারী, মহাবদান্য। মহাপ্রভুকে কি বলা হয়? যে সংকীর্তন প্রবর্তক। তাকে আগে সংকীর্তন ছিল না? বলে হ্যাঁ, শাস্ত্রে ছিল, প্রচার ছিল না। হরে কৃষ্ণ। প্রচার ছিল না। শাস্ত্রে তো অনেক কিছু কথা আছে, আমরা কি জানি? কোন সাধু সন্ত মহাত্মা এই কে এত কথা বলছেন? এই জন্য ভগবান শ্রীকৃষ্ণের যে বক্তব্য, যে চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ সংকীর্তন প্রবর্তন করেছিলেন, তাই তাহাকে বলা হচ্ছে মহাবদান্য। কেন? মহান বস্তু দান করেছেন, মহান বস্তু, যে বস্তু কেউ দান করেনি। কি দান করেছেন? নাম ও প্রেম। আমরা নাম দান, তার নামের যদি কথা আলোচনা যায়, নামকে যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামেরও সহিত আছেন আপনি শ্রী হরি। শুনো শুনো ওরে ভাই নাম সংকীর্তন, যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। এই চতুর শব্দটা কার উপরে প্রয়োগ করেছে? যেই জন কৃষ্ণ ভজে। কেন? না, পরতত্ত্ব মূল বস্তুকে ধরে বসে আছে, মূল তত্ত্ব বস্তুকে ধরে বসে আছে। এই জন্য মহাপ্রভু তাহলে নামের মধ্যে কাকে দিলেন? কৃষ্ণকেই দিলেন। কাকে দিলেন? কৃষ্ণকে, অন্য কাউকে দেননি, কৃষ্ণকেই দিলেন। দিয়ে বললেন বাবা এই নাম রূপ কৃষ্ণকে তোমাকে দিলাম, বাবা তুমি তাহলে আর কি করে সেবা করবে? এই নাম জপ, নাম স্মরণ, নাম কীর্তনের যারা, এই কলিযুগের নামকে তুমি ভগবানের সেবা করে নামের দ্বারা। এই জন্য বলছেন কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, এতদ অর্থে অবতীর্ণ শ্রী সচি নন্দন। মহাপ্রভু জায়গাতে আছে, দেখো কলিযুগে ধর্ম হচ্ছে নাম সংকীর্তন। কলিতে নামকেই সাহারা করতে হবে, হরে কৃষ্ণ, আর অন্য কোন সাহারা পার হওয়া যাচ্ছে না। প্রমাণ দিচ্ছে গোস্বামীগণ, যতক পুরাণ প্রমাণও দেখো না, নামেরও সমান নাই। আর নামের অতি হইলে প্রেমের উদয়, প্রেমেতে হরিকে পাই। যত শাস্ত্র তুমি খুলে দেখো, নামের সমান কোন বস্তু বলো, দান ধ্যান যজ্ঞ যা প্রকার আপনি বলুন না কেন, কিন্তু নামের সমতুল্য নহে। হরে কৃষ্ণ। এই জন্য মহাপ্রভু সেই নাম দিতে এলেন। তাহলে আমরা যেরকম রুগী সেরকম ওষুধ। নামকে বলা হয় যে মহৌষধি।
ঔষধ কে খায়? কারা খায়? দুর্বল ব্যক্তি, রোগগ্রস্ত জীব খায়, ঔষধ সেবন করে ভালো হয়। তাহলে আমরা খুব জাতা রোগী নয়, বহু পুরনো লক্ষ লক্ষ জনি অতিক্রম করে এসছি, তো আমাদের মধ্যে কম রোগ নয়। হরে কৃষ্ণা, খুব পুরনো রোগ। যে রোগকে ডাক্তারবাবুর কাছে গেলে, বাবা আমি খুব পুরনো রোগ, হ্যাঁ অনেকদিন একে নাগাড়ে ওষুধ আপনাকে সেবন করে যেতে হবে, আমি অত তাড়াতাড়ি আল খেলাম বা 1 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যাবে, এটা আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না, আমি সেবা করে যান। হরে কৃষ্ণা। আর মহাপ্রভু, যতক্ষণ না তোমার আত্মচেতনা প্রকট হচ্ছে, যতদিন না কৃষ্ণের প্রতি অনুরাগ হচ্ছে, যতক্ষণ না তুমি কৃষ্ণ প্রেমে বিভোর না হচ্ছ, হ্যাঁ তুমি সেইভাবে একবার পান করে যাও, একবারে পান করে যাও, সব সময় আস্বাদন করে যাও, নামকে আশ্রয় করে যাও, নামকে ছাড়বে না। কলিকালে ধর্মই নাম সংকীর্তন, এটাই বলা রয়েছে। সর্বশাস্ত্র সার নাম, এই শাস্ত্র মর্ম। সর্বশাস্ত্র সার নাম এই শাস্ত্র, সর্বশাস্ত্রের সার বলেছে এই নামকে। এই নাম করতে হবে বাবা, তুমি যত যাই করো, যত লম্প ঝম্প কোটি কোটি টাকা ব্যয় করো, হ্যাঁ মন ঘি পুড়াও, হ্যাঁ দুনিয়া গোটা বিশ্ববাসীকে খাইয়ে দাও, কিন্তু নামের, কৃষ্ণ নামের সমান কোনো জিনিস হতে পারে না। সেই জিনিস মহাপ্রভু দিয়েছে। সে কৃষ্ণের অষ্টোত্তর শতমের নামের মহিমা বলছেন। কি বলছেন? শতভার সুবর্ণ গো কোটি কন্যা দান, তথাপি না হয় কৃষ্ণ নামেরও সমান। শত শতভার সুবর্ণ, একবার হিমালয়ের মতো আপনি স্বর্ণ দান করুন না, এই গোটা বিশ্বের যত সম্পদ আছে আপনি দান করুন না, কিন্তু কৃষ্ণ নামের সমতুল্য নয়। হে তথাপি না হয় কৃষ্ণ নামের সমান, নামের সমান হবে না। তাহলে এই হরিনামের কত মাহাত্ম্য, আর মহাভাগ্যবান ব্যক্তি হরিনামকে আশ্রয় করে, মহাভাগ্যবান ব্যক্তি হরিনাম কীর্তন করে, আর মহাভাগ্যবান ব্যক্তি হরিনাম সংকীর্তন করে, আর নামকে আশ্রয়, কে? মহাভাগ্যবান ব্যক্তি। জানবি যে নামকে আশ্রয় করে, শাস্ত্রে তার মহিমা বলছে, বলে সে মহাভাগ্যবান। শুধু ভাগ্যবান, তার বিশেষণ ঢুকানো আছে, মহাভাগ্যবান। হরে কৃষ্ণ। যে নামকে আশ্রয় করেছে, নামের কৃপাকে যিনি লাভ করার জন্য শ্রেষ্ঠ হচ্ছে, সে মহাভাগ্যবান। তাহলে এই জন্য মহাপ্রভু আমাদের মহাভাগ্যবান তৈরি করতে যাচ্ছেন, বিরাট সম্পদ দিতে যাচ্ছেন। কি সম্পদ? কৃষ্ণ প্রেম সম্পদ। হরে কৃষ্ণ। যে সম্পদ অর্থ দিয়ে পাওয়া যায় না, কিনতে পাওয়া যায় না। ভালোবাসা কিনতে পাওয়া যায় বলুন তা? হরে কৃষ্ণ। ভালোবাসা কিনতে পাওয়া যায় জগতে, জড় ভালোবাসাকে? না। হরে কৃষ্ণ। হ্যাঁ, আর মহাপ্রভু সেই প্রেম দিতে যাচ্ছে, অপ্রাকৃত প্রেম, ধনী। এই জন্য বৈষ্ণব বন্দনা, কৃষ্ণ ধনের ধনী তুমি, কৃষ্ণ তুমি দিতে পারো, কৃষ্ণ ধনের ধনী তুমি, কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। আর আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে। আমি কৃষ্ণ প্রাপ্তির জন্য হে বৈষ্ণব তোমার পিছনে আমি পিছু পিছু যাচ্ছি কৃপা পাওয়ার জন্য। তাহলে মহাপ্রভু যা তা জিনিস দিতে এসছেন, এরকম মহাসম্পদ প্রেম কেউ দেয়নি, তাই আমাদের ধনী করতে চাচ্ছেন। আর আমরা মশাই এখানে যে জিনিস, এর থেকে আর বড় ধনী ও হতে পারে না। হরে কৃষ্ণ। এই জগতের যে রয়েছে বলে ধনী, কিন্তু বলছেন ওই ধনীকে যদি একবার পেয়ে যাও, ধনকে, তখন এই ধনী তোমার কাছে ফিকা পড়ে যাবে। হরে কৃষ্ণ। এক সময় তখন দিল্লির মসনদে বসেছে সম্রাট আকবর। আকবর একটু সনাতনের দিকের একটু ইয়েও ছিল, হ্যাঁ। তা ও বৃন্দাবনে এসেছে। তা বৃন্দাবন ভ্রমণ করতে করতে সনাতন গোস্বামীর সঙ্গে দেখা হয়েছে। তখন মহাপ্রভু পিরিয়ড, সেই সময়ের কথা, সনাতন গোস্বামী রয়েছে। তখন সনাতন গোস্বামী কাছে বলছে, আমি কিছু আপনাদের তীর্থের কিছু সেবা করতে চাই। অবাক হইল, ভাই কি রে ভাই, বিধর্মী তো সহজে সেবা করে না,
কিন্তু সেবা করা প্রবৃত্তি হলো যখন, তাহলে ভগবান কৃপা করেছে, জানতে হবে, সে মনমতি দিয়েছে। যাই হোক, তাহলে ইনি হয়তো ভেবেছেন যে জগতের ধন সম্পদ এর থেকে মনে আর বড় বস্তু কিছু হতেই পারে না, এটা কিছু দিয়েই করতে চাই। তখন উনি দেখলেন ওকে একটা এমন সেবা দেবো, ও যেখানে সেবা করতে আসছে পৃথিবীতে এমন কোন সম্পদ নাই এর সমতুল্য হতে পারে। কোথায়? সিধা বৃন্দাবন, যেখানে প্রতি ধুলি কণা সেখানে আছে মূল্য সম্পদ। আমরা দেখতে পাচ্ছি ধুলি, ওটা ধুলি নয়। শ্রীকৃষ্ণের তার অপ্রাকৃত বস্তু সম্পদ ও সম্পদ এ পৃথিবীতে কারো কাছে নাই। উনি ঘুরতে ঘুরতে গিয়ে কালীহদে একটা ঘাট আছে, ওখানে স্নান করতে যেতেন, ওখান থেকে উঠে আসতো, দেখলো কয়েকটা পাথর ভেঙে ভেঙে গেছে আর কি। তা উনি ভাবছেন তাহলে এটাকে আমি বাঁধিয়ে একটু কিছু ঠিক করে দেব। তা উনি তখন বলছে ওইখানে এটা আছে, দেখুন আপনি কি সেবা করবেন, দেখুন আমার তো এটাই হয়েছে, আপনি এইটুকু সেবা করলেই হয়। তো ওখানে গিয়ে দেখছে সব সোনা মুক্ত ঝলঝল 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 করছে। বললেন হরে কৃষ্ণ, মণি মুক্তা, হীরা মণি মাণিক্য জলজল জলজল করছে। ও তো দেখে হয়ে গেল, আরে যে জিনিস জ্বলছে বাবা ও তো আমার কাছেই নাই, ও জিনিস আমার কাছেই নাই। বুঝলেন? উনি বুঝে নিয়েছেন বাবা এটুকু আমি ভেবেছিলাম যে এটুকু সেবা করব, কিন্তু এখানে যে সম্পদ আছে এ আমার কাছে নাই, এ বিশ্ব জগতে কারো কাছেই নাই এমন সম্পদ। কারণ ধামের সেবা কে করবে, কার ক্ষমতা আছে? আমরা বলি না ধামের জায়গা কিনো, তোমার কি ক্ষমতা আছে? হে, কি সম্পদ আছে তুমি ধামের জায়গা কিনবে? ও সম্পদ কেনার ক্ষমতা আছে তোমার? তোমার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই, তুমি কিনবে ধামকে, কিনবে ক্ষমতা আছে? হরে কৃষ্ণ, ধামের বস্তুকে কেউ কিনতে পারে না, অপ্রাকৃত। তিনি সব সময় তিনি তার এই অপ্রাকৃত বস্তুকে নিয়ে তিনি সেখানে প্রকাশিত হয়ে রয়েছেন ভগবান। তুমি সেখানে কি প্রকাশ করবে, কি দেখাবে? তার তখন এতে তিনি তাজ্জব বেনে গিয়েছিলেন আকবর। আর এক ঘটনায় দেখা যাচ্ছে এই মানকর, আমাদের বেশি দূর নেই, যে মানকর এই বর্ধমান যেতে যে পড়ে মানকর, তখন ছিল জীবন ঠাকুর। আপনার নাম নিশ্চয়ই শুনেছেন কিনা জানি না, যেটা রবীন্দ্রনাথের পরশমণি একটা কবিতা আছে দেখবেন, হ্যাঁ ওই 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 কবিতার এইখান থেকে উঠেছে। উনার কন্যা ছিল, খুব গরিব তো, কিন্তু খুব শিব ভক্ত ছিলেন। কন্যা হয়ে যখন বিয়ে দিবে কি করে, অর্থ দরকার, কিন্তু বিয়ে দেওয়ার মতো অর্থ সম্পদ নেই। তা বাবার কাছে প্রার্থনা করেছে। কেন বাবা, অনেক সময় আমাদের হৃদয়ের কিছু কিছু ভাব ভক্তি থাকলে না, দেব বা দেবীগণ আমার মোড় ঘুরিয়ে দিতে পারে ঈশ্বরের দিকে। আবার যখন ভগবান, যখন আমরা জাগতিক যখন প্রার্থনা যখন থাকবে, তখন আমরা সহজে মোড় ঘুরাবে না, বেটা থাক পুরে এই নিয়ে মুজে থাক। কিন্তু ওইভাবে প্রার্থনা, ঠাকুর আমার যাতে মুক্তি হয়, ঠাকুর আমার মেয়েটা বিয়ে হলে যেন আমি ভগবান যেন সাধন ভজন করতে পারি, কৃপা লাভ করতে পারি, এরকম সে কেঁদেছে। তখন বলছে শোন, তোর মূল্য ধন সম্পদ দরকার, যা বৃন্দাবনে চলে যা। শিব ঠাকুর বলেছে। আর উনি তখন যাচ্ছে বৃন্দাবনে। কে কাকে, তখন তো হাঁটা পথে, কে কাকে চিনে, সনাতন গোস্বামী কে চিনে কেউ বা জানে। তা এ পাশে এ যাচ্ছে, আর ওই পাশে সনাতন গোস্বামী যমুনায় স্নান করতে গিয়েছিল। স্নান করে যখন আসছে দেখলো একটা ঝকঝক করে জল করে জ্বলছে। ব্যাপারটা কি দেখিনি, চলছে এটা মণি, একটা ধাতুকে যখন স্পর্শ করলো, ধাতুটা হয়ে গেল সোনা। মিলন হরে কৃষ্ণ, পরশমণি ধাতুকে স্পর্শ করলে ও ধাতু সোনা হয়ে যায়, পরশমণি হবে না, সোনা হয়ে যাবে। তখন তখন দেখুন উনি কি করলেন, ওইটাকে আঙ্গুল দিয়ে ই করে ওখানে দিয়ে চাপা লাগিয়ে দিয়েছে সনাতন কাছে। তাহলে আপনি, তাহলে এত বড় সম্পদ তা সনাতন গোস্বামী দিলেন নাকি?
কিন্তু নিতেই পারতেন ওইটা। সাধারণ মানুষ আগে তো নিয়ে গিয়ে কোথায় যে ঢুকিয়ে দিবে কেউ বুঝতেই পারতেন না, কিন্তু ওইটা কেউ কোনো পরোয়া করছেন না। হরে কৃষ্ণ। কেন উনি তো যাতা ছিলেন না, হুসেন সাহেব ছিলেন প্রধানমন্ত্রী সনাতন গোস্বামী। তখন কিন্তু সোনার মোহর ছিল, সোনা। আমাদের ভারতবর্ষ কমই ছিল না তখন সম্পদ, সোনার মোহর ছিল। এমনকি রূপোর টাকা ছিল, 1 টাকা গেলে উপর টাকা আপনি দেখেছেন, রূপোর আরো পুরনো লোক তো খুব ভাবে রূপোর টাকা ছিল না। তাহলে কিরকম উন্নত হলে রূপের টাকা বানায়। এখন তো স্টিলের বেরিয়ে গেছে, অ্যালুমিনিয়ামের আগে ছিল 10 নয়া, 5 নয়া, 1 নয়া ছিল না, অ্যালুমিনিয়ামের ছিল, তামারও ছিল আগে, এখন তো স্টিলের এসে গেছে। হরে কৃষ্ণ। তখন ছিল রূপোর এবং সোনার মোহর মুদ্রা এসব পাওয়া যেত। তাহলে ভারতবর্ষ কত উন্নত ছিল চিন্তা করুন, আমরা এখন কোথায় এসেছি। ভারতের সম্পদ কম ছিল নাকি? কল্পনা করা যায়। কিন্তু উনাকে ওই বস্তু দেখে উনি সেটাকে গ্রহণ করলেন, রেখে দিয়ে থাকলে যার দরকার সে নিয়ে। আর এদিকে এখানে জীবন গোস্বামী আসছে, হ্যাঁ, উনি এখন বৃন্দাবনে ঢুকছে, জিজ্ঞাসা করছে সনাতন গোস্বামীকে, কোথায় থাকে বাবা বলুন। খুঁজতে খুঁজতে বৃন্দাবনে গিয়ে হাজির হয়ে গেছে। সেখানে বলে কে শোনার? হ্যাঁ, ইনি শোনার। বলুন আপনি কি ব্যাপার? না আমি আপনার কাছে এসেছি। কি ব্যাপারে এসেছেন? না আপনার কাছে আমার শিবজি আমাকে বলেছেন আপনার কাছে আসতে। কিসের জন্য বলেছে? যে বাবা শ্রী ঠাকুর বলেছে তোমাকে, তাহলে তুমি তো বড় ভক্ত। বলো কেন? না আপনার কাছে বহু সম্পদ রয়েছে, আমাকে দেন চেয়েছিলে। তখন উনি দেখাচ্ছে ওই জায়গাটা চিহ্ন তো পাচ্ছে, ওইখানে একটা আছে দেখুন, ওখানে যে আছে ওইটা হলো আপনার মানে বহু, আপনি ঘর বাড়ি থেকে আর গোটায় বিশ্বকে আমি কিনে নিতে পারবেন, ওইখানে আছে, যান। কি বলে রে ভাই? সেখানে গিয়ে যখন খুলে দেখলেন জল করছে, ধাতু তো স্পষ্ট হয়ে যাবে, সোনা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এত মূল্য সম্পদ, এত উন্নত জিনিস, তা এত বড় উন্নত জিনিস যিনি তাকে তোয়াক্কা করে না, ছুঁড়ে ফেলে দিতে পারে, তাহলে এর থেকে নিশ্চয়ই সে আরো এর থেকে আরো উন্নত জিনিস পেয়েছে। না ওই উন্নত জিনিস না পেলে এই জিনিসকে ত্যাগ করে, এইটাই ভাববার বিষয়। হ্যাঁ, কি এমন সম্পদ পেয়েছে যে এই জিনিসকে তিনি মূল্যবান জিনিস বলে তিনি করছেন না, তার হাত থেকে নিশ্চয় ওর কাছে উন্নত জিনিস আছে, আমি ওই জিনিসটা চাই। আরে কৃষ্ণ। উনি তখন কি করলেন? ওইটাকে নিয়ে যমুনায় ছুঁড়ে ফেলে দিয়েছে। যমুনায় ফেলে দিয়েছে জীবন গোস্বামী। যে ধনে হইয়া ধনী, মনি রে মানো না মনি, তাহার আমি মাগি নত শিরে। তুমি যে ধন হইয়া ধনী, এ মনিকে মনি বলে তুমি মানছো না, হ্যাঁ, তা তুমি যে ধন পেলে সেই ধন খানিকটা আমাকে দিতে। হৃদয় গৌর প্রেমানন্দে এত বলি ওইটাও ছুঁড়ে ফেলে দিয়েছে। এই সনাতন আমাকে কৃপা করুন, আমাকে দয়া করুন। লাস্টে সে কি দিবে সাধু বাবা? বলে হরিনামের এর থেকে বড় সম্পদ আর কি আছে? হরিনাম করো, হরি সেবা করো, হরি কীর্তন করো। তাকে এই উপদেশ তাকে প্রদান করলেন, হৃদয় গৌর প্রেমানন্দে। বুঝা গেল? তাহলে হরিনামের মধ্যে আর কোনো সম্পদ আছে? এখন এদিকে এখন প্রচার হয়ে গেছে যে এরকম নাকি একটা সনাতন গোস্বামী ছিল নাকি ওর মধ্যে ফেলে দিচ্ছে, সেটাকে ধাতুতে স্পর্শ করলে এক সোনা হয়ে যায়। শুনতে পেরে গেছে। তখন আমরা কি করলো? হাতির পায়ে বড় শিকল বেঁধে দিয়েছে, বড় বড় শিকল ফেলে দিয়ে যমুনায় নামিয়ে দিয়েছে। ওটা চিনবে কি করে? এইটুকু তো জিনিস, জলে কোথায় তার হয়ে যাবে। যদি লেগেও যায় তাহলে সোনার চেনটা যদি লেগে যায় সোনাটা পাওয়াতে যাবে। হ্যাঁ, হাতির পায়ে বেঁধে নামিয়ে দিয়েছে যমুনায়, কয়েকটা হাতির পায়ে। খুঁজে খুঁজে দেখলে পেলই না। কেন? ওটা একটা ঐশ্বরিক জিনিস বটেই, নাহলে এত মহাপুরী জিনিস আছে, কিন্তু লোভ ছিল আর কোনদিন আর পেলেন না, আর পাওয়াই গেল না। নিদায় গৌর প্রেমানন্দ। তাহলে এত বড় সম্পদ কাকে ধরা দিয়েছিল? সনাতন গোস্বামীকে ধরা দিয়েছিলেন। কারণ তিনি লোভী নন। এই জন্য অনেক কিছু জিনিস আমাদের কাছে লোভ দেখানোর জন্য বহু কিছু জিনিস আছে, দেখবেন। আমি সত্যি সত্যি যদি সেরকম আচারবান, নিষ্ঠাবান, ভক্তিবান, জগতের বস্তু যদি আপনি না চান,
তথাপি আপনার সামনের কাছে কিছু ভগবান পরীক্ষা করার জন্য এমন কিছু জিনিস আপনার কাছে লেলিও দিতে পারে। নিতাই গৌর প্রেমানন্দ। দেখি বেটা কি চায়, কি নিতে চায়, দেখি, হ্যাঁ দেখি কি নিতে চায়। যদি সে নিয়ে ফেসে যায় তাহলে এই জিনিসটা আপনি পাবেন না। এই জন্য ভগবান কৃষ্ণ প্রেমকে লুকিয়ে রাখে। এই জন্য মাঝে তোর কি দরকার, এটা দরকার, তাকে দিয়ে তখন বল যা, ওটা দরকার, টাকা দরকার, পয়সা দরকার, যা নিয়ে যা। কিন্তু সহজে কৃষ্ণ প্রেম দিতে যায় না, তিনি রাখে লুকাইয়া, ওইটা সহজে দিতে যায় না, নিজস্ব ধন। তা ওইখানে পরীক্ষার জন্য এসেছিল, কিন্তু ওইটাকে উনি নিলেন না। আর এর মধ্যে বাবা শিবের আরাধনা করেছিলেন, তাই বাবা তাকেও ঠিক জায়গা পাঠিয়ে দিয়েছে। ওর মধ্যে ওইটাও এসেছে যে এর থেকে নিশ্চয়ই বড় ধন আছে, এত বড় সম্পদকে যিনি সম্পদ বলে মানছেন না, তাহলে ওনার কাছে কি সম্পদ আছে, আমি সেই সম্পদটা চাই। সেই সম্পদ কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই সম্পদ হচ্ছে মূল সম্পদ। তাহলে এবার আপনারা চিন্তা করুন। আর চৈতন্য মহাপ্রভু ওই সম্পদ থেকে, ওই জড় থেকে প্রধানমন্ত্রী তাকে টেনে নিয়ে এলেন, রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে টেনে নিয়ে এলেন। কে? চৈতন্য মহাপ্রভু। বাস করছেন কোথায়? বৃন্দাবনে। সাধারণ কোন রকমের একটা বস্ত্র ধারণ করে, কোন রকমের লজ্জা নিবারণ করে, হা নিতাই, হা গৌর, হা রাধে, হা কৃষ্ণ বলে তারা পরিভ্রমণ করছেন ব্রজের মধ্যে, গিরিরাজ পরিক্রমা, সব জায়গা তারা গুণগান কীর্তন করছেন। এই বিষয় ছিল সনাতন গোস্বামী ইনাদের ষড় গোস্বামীর কথা বর্ণন করতে গিয়ে সেখানে প্রণাম করছেন ছিল শ্রীনিবাসাচার্য। হে রাধে ব্রজ দেবী কে চ ললিতে, হে নন্দ সুনকুত, শ্রী গোবর্ধন কল্প পাতব তলে, কালিন্দী বন্যে কুতঃ, ভূষান্ত সর্বত ব্রজপুরে, খেদৈর মহাবিহল, খেদৈ মহাবিহল, বন্দে রূপ সনাতন রঘুযুগ, শ্রীজীব গোপাল। শ্রী শ্রীনিবাসাচার্য ষড় গোস্বামীকে প্রণাম করছে। ওরা হে রাধে, হে ব্রজদেবীকে, হে ললিতে, হে রাধে, হে কৃষ্ণ, সব জায়গা পরিক্রমা করতে খেদের সহিত ডাকছে, ক্রন্দন করতে করতে ডাকছে, হায় হুতাশ করতে করতে ডাকছে, কৃপা করো হে রাধে, হে ললিতে, হে বিশাখে, আমার প্রতি প্রসন্ন হও, কৃপা করো। এই জন্য তারা প্রতি মুহূর্তে, প্রতি ক্ষেত্রে তারা এরকম খেদ উক্তির দ্বারা সারা বৃন্দাবন রাধারানী কৃপা পাওয়ার জন্য লালায়িত হয়েছে। আমি সেই রূপ সনাতন ষড় গোস্বামীকে আমি নমস্কার, বন্দে রূপ সনাতন রঘু যুগ শ্রীজীব গোপাল। হ্যাঁ, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মুই তার দাস, তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস, তাদের চরণ সেবী ভক্ত সনিবাস, জনমে জনমে মোর এই অভিলাষ। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বাস, ব্রজে রাধা কৃষ্ণের নিত্যলীলা করিলেন প্রকাশ, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়াস, হরি নাম সংকীর্তন করে নরোত্তম দাস। ঠাকুর নরোত্তম কীর্তন করছে। তারা চিন্তা করুন চৈতন্য মহাপ্রভু কি জিনিস দিতে এসেছিলেন, কি সম্পদ দিতে এসেছেন, কল্পনার অতীত। এই জন্য এখানে বলা হয়েছে কলিযুগ পাবনবতারী শ্রীমান চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ সংকীর্তনের প্রবর্তক, ইনার দ্বারা প্রচারিত হয়েছে, প্রসারিত হয়েছে। পশু পাখি কীট পতঙ্গ সবাইকে কৃষ্ণ প্রেম দেয়। এই জন্য আমাদের এখানে এই মহাপ্রভু ঝাড়খণ্ডে গিয়েছিলেন,
ওই লীলাটা এখানে পদসংহার হয়, যে হাতি, বাঘ, সিংহ, গন্ডার, সাপ থেকে আরম্ভ করে সবাইকে নাচিয়েছিলেন, সবাইকে প্রেম দিয়েছিলেন মহাপ্রভু। কল্পনা করা যায় কি বস্তু দিতে এসেছিলেন অবতার শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু। আর চৈতন্য মহাপ্রভু কি, নিত্যানন্দ প্রভু কি, সপার্ষদ নিতাই গৌর কি, সপার্ষদ রাধা শ্যামসুন্দর মদন মোহন কি, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। তিনি ত্রিনাদপি শ্লোকে 4টি বাক্যে সর্বদা কৃষ্ণ সংকীর্তন যে জীবের একমাত্র কীর্ত, তাহাই শিক্ষা দিয়েছেন। মহাপ্রভু কি শিক্ষা দিয়েছেন? যে হরি সংকীর্তনই যে জীবের একমাত্র কর্তব্য, তাই শিক্ষা দিয়েছেন। তা কিরকম তোমার যোগ্যতা থাকলে তুমি হরিনাম কীর্তন করতে পারবে? কিরকম যোগ্যতা থাকলে তুমি হরিনাম, হরি কীর্তন, হরিসভা করতে পারবে? তার একটি ইতিবৃত্ত এখানে শিক্ষাষ্টকের শ্লোকে বলেছেন। ত্রিনাদপি শনিচেন তরুরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। ত্রিনাদপি শুনেছেন, তৃণ মানে ঘাস, পা মারি যান, নিচু হয়ে গেল। কিসের ন্যায়? তৃণের ন্যায়। শুনিছ, কেউ কিছু বললেও উল্টা পাল্টা বলো রাখবে না, হরে কৃষ্ণা, ধীর স্থির হবে, হ্যাঁ, ভাববে, ভেবে শুনে উত্তর দিবে, আর হৃদয়ের মধ্যে সে ভাব প্রকট থাকবে। হ্যাঁ, তৃণের ন্যায় নিচু হবে। তৃণাদপি শুনেছেন তরুরিব সহিষ্ণুনা, তরু মানে বৃক্ষ, বৃক্ষর ন্যায় সহিষ্ণু। যেমন গাছের ডাল ভেঙে দিলেন, ফড় নিলেন আর করলেন, তাহলে কিছু বলে কি না? তাহলে কি হয়? হরে কৃষ্ণ, একবারে সহিষ্ণু, কিছু বলে না। অমানিনা মানদেন কীর্তনীয় সদা, আর নিজে মান চাইবে না, সকলকে সম্মান দিবে। নিজে মান চাচ্ছে না, সকলকে সম্মান দিবে। অমানি না মানদেন, অমানি ব্যক্তিকেও তিনি সম্মান প্রদান করবেন। তিনি হচ্ছেন সদা সর্বদা হরিনাম কীর্তন তিনি করতে পারেন। মানি না মানদেন কীর্তনীয় সদা হরি। এক যুক্তি দিয়েছেন। আরো যুক্তি দিচ্ছেন, দৈন দয়া অন্যে মান প্রতিষ্ঠা বর্জন, 4 গুণে গুণী হইয়া কর নাম সংকীর্তন। দৈন থাকবে, আমার মতো অধম কেউ নাই, সকলে উত্তম। দয়া, প্রত্যেকটি জীবের প্রতি দয়া করুণা প্রকাশ। অন্যে মান, সকলকে সম্মান দিবেন, নিজে মান চাইবেন না। অন্যে মান প্রতিষ্ঠা বর্জন, তার মধ্যে কোনো মান পূজা প্রতিষ্ঠার কোনো লালসা থাকবে না। এই 4ই গুণে, এই 4টি গুণ থাকলে নাম সংকীর্তন করার সে যথার্থ উপযোগী ব্যক্তি। দয়া অন্যমান প্রতিষ্ঠা বর্জন, 4 গুণে গুণী হইয়া করো নাম সংকীর্তন। এটা কমন অবস্থা মহাপ্রভু দেখিয়ে দিলেন। তা এই জন্য বলছেন জীবের একমাত্র কীর্ত কি? হরিনাম সংকীর্তন। ইহাই শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন। যারা সংসার হইতে নিষ্কৃতি পাইয়া পরমানন্দ লাভ করিতে ইচ্ছুক, এখানে বলছে যারা এই সংসার হতে নিষ্কৃতি পাইতে চান আর পরমানন্দ লাভ করতে চান, যিনি ইচ্ছুক, নিত্যানন্দ ধনের ধনী হইতে অভিলাষী, মানে নিত্য আনন্দ নন্দের ধনী হতে যদি অভিলাষী, তারা সতত নাম সংকীর্তন করিবেন। সতত, যা তা নয়,
সতত নাম সংকীর্তন করিবে। এই হরিনাম হরি হইতে অভিন্ন। এই হরিকে তুমি যে মুখে আনছো, সাক্ষাৎ কৃষ্ণকে আনছো। এর জন্য আমাদের মহারাজরা বলতেন, বলে দেখো বাবা, তুমি হরিকে নিয়ে আসছো কোন সিংহাসনে? হৃদয় সিংহাসনে। কোথা দিয়ে তুমি ঢুকাচ্ছ? কান মুখে তাকে নাট্য করাচ্ছ। তা মুখটা যদি অপবিত্র করো, হৃদয়টা যদি অপবিত্র করো, তার অপবিত্র হৃদয়ে কি ভগবানকে বসাতে পারো? জাগতিক ক্ষেত্রে পূজা অর্চনা আদি যদি কেউ, এই সরস্বতী পূজা, বিভিন্ন পূজা যে দেখেন না, আশেপাশে কোনো মাঠে যদি করে, ঘাস টাসকে পরিষ্কার করে দিয়ে, গোবর দিয়ে ভালো করে পরিষ্কার করে সুন্দর করে বসা, কি হরে কৃষ্ণ। তাহলে এখানে স্থানের গোবর দিয়ে পরিষ্কার করতে হচ্ছে, তবে বসাচ্ছ, শুদ্ধ করতে হচ্ছে। এখন তোমার হৃদয়ে যদি এরকম শুদ্ধ না হয়, মুখের মধ্যে আল্টু পাল্টো জিনিস যদি গ্রহণ করো, তাহলে ওই সিংহাসন ভগবানকে নিয়ে আসবে কি করে বাবা? হ্যাঁ, তার শুদ্ধ হও। এই জন্য সাত্বিক আহার বিহারের কথা এই জন্য বর্ণিত রয়েছে। হ্যাঁ, এই যে হরিনাম হরি হইতে অভিন্ন, তা হরিকে নিয়ে আসছো। হরিকে রাখবে কোথায়? এরকম পবিত্র জায়গায়, শুদ্ধ জায়গায় রাখবে গোবিন্দকে। যে গোবিন্দকে প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রে তাকে হৃদয়ে স্মরণ করা যায়, কোন ত্রুটি যেন না আসে, দোষ যেন না আসে। এই জন্য দেখুন না, পুজো করতে গেলে তাকে মন্ত্রপুত করে দেহ শুদ্ধ মন শুদ্ধ করে পূজা করতে করতে। কেন হে মশাই, তুমি সবসময় যদি শুদ্ধে থাকো, তাই এটা কেন করতে হয়? দ্রব্য আদি কিছু নিয়ে এলে দ্রব্য শুদ্ধি করতে হচ্ছে, পুষ্প শুদ্ধি করতে হচ্ছে, সব শুদ্ধি হচ্ছে, আসন শুদ্ধি করতে হচ্ছে, সবকিছু শুদ্ধি করতে হচ্ছে। তা তুমি যদি এত পবিত্র, হ্যাঁ কেন? এগুলো রক্ত মাংস পুজ বিষ্ঠার দ্বারা, মূত্র দ্বারা এই দেহটা গঠন, তার পবিত্র কি করে হবে? মন অপবিত্র, এও দেহ সব সময় অপবিত্র। আমাদের নবদ্বার শরীর দিয়ে কত ঘাম গিয়ে কত গন্ধ হয়, এই জন্য সেন্ট দিয়ে ওই ইটাকে মুছাবার জন্য, গন্ধটাকে ফেলাবার জন্য, নষ্ট করার জন্য কত সেন্ট আদি ব্যবহার করতে হয় শরীরের মধ্যে। কল্পনা করা যায়? হরে কৃষ্ণ। আর যদি বিচার করে দেখেন, আমরা এই গঙ্গায় স্নান করি, স্নান করে কি করি? আমার নোংরা যেগুলো নোংরা আমি করেছি, আমার শরীরের মধ্যে যত প্রকার নোংরা, সেগুলো ধুয়ে দিয়ে আসি। কি দেখছেন তো? আমি পবিত্র হওয়ার জন্য আরেকজন ঘাড়ে পড়ছি, শুদ্ধ বস্তুকে অপবিত্র করতে যাচ্ছি। কল্পনা করা যায়? হ্যাঁ, গঙ্গার তো তীর্থ এরা। আমি যে সেখানে স্নান করলাম, সেখানে কি দিয়ে এলে তুমি? তোমার শরীরের সব নোংরাকে ধুয়ে একবার তাকে অপবিত্র করে দিয়ে এলে। তাহলে ওই গঙ্গার কাছে যাবে, কিরকম ভাবনা নিয়ে যাবে? অপবিত্র না, মনকে পবিত্র হৃদয়ে হরিকে আশ্রয় করে, স্মরণ করে, চিন্তন করে, তবে গঙ্গার কৃপাকে উপলব্ধি করা যায়। এই কথা আছে, দেবতা না হলে দেবতার পূজা করা যায় না। এই জন্য নিজেকে সেইভাবে তৈরি হতে হবে, তবে সে তাকে পাওয়া যাবে, নচেত তাকে পাওয়া যাবে না। এই জন্য বলছে দেখো, এই যে হরিনাম হরি হইতে অভিন্ন। তাহলে গুরুদেব কে দেয়? হরিনাম মানে কি? হরিকেই দিলেন, হরিকে দিলেন, অন্য কাউকে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শব্দ ব্রহ্ম কৃষ্ণ নাম আমাদিগকে সংসার হইতে উদ্ধার করিতে করিতে এবং কৃষ্ণ জ্ঞান এবং কৃষ্ণ প্রেম দিতে পারেন। বলছেন এই শব্দ ব্রহ্ম, তার এটা কি? এই যে হরে কৃষ্ণ, এটা কি হলো? শব্দ। শব্দটা ব্রহ্ম কেন? ভগবানের সঙ্গে সংযুক্ত। এই জন্য পাওয়ার অত্যন্ত পাওয়ারফুল এই শব্দটি। এই পাওয়ার যার কানে যাবে, তার হৃদয় দূষিত হলে তাকে পবিত্র করে দিবে। যেমন গঙ্গা জল যার গায়ে ছুটাবেন, সে পবিত্র হয়ে আপনার বলবেন। তাহলে হরিনাম ধ্বনি যার কানে যাবে, সে পবিত্র হয়ে। যদি উচ্চ কোটির ভক্ত এই হরিনাম হরি কীর্তন করেন, ভগবানকে যদি ডাকেন, তাহলে কি হবে না? এই নামটা তার হৃদয়ের মধ্যে ধ্বনি প্রকাশিত হয়ে তার হৃদয়কে পরিষ্কৃত করে দিবে। হরে কৃষ্ণ। এই যে শব্দ কৃষ্ণ আমাদিগকে সংসার হতে উদ্ধার করিতে পারে। কে উদ্ধার করে? নাম উদ্ধার করবে।
এবং কৃষ্ণ জ্ঞান ও কৃষ্ণ দিত, আমি যে কৃষ্ণের দাস এই জ্ঞানও প্রকাশিত করে দিবে। এই জন্য শাস্ত্রে সর্বপ্রথম বিধান দিয়ে দিছে, বাবা তুমি যাই করো বাবু, আগে নামকে আশ্রয় করো। নাম কোনো প্রতীক্ষা রাখে না, কোনো দীক্ষার প্রতীক্ষা রাখে না যে আমি দীক্ষা নেবো তবে নাম, না, নামে কোনো প্রতীক্ষা করে না। নাম সব সময়ের জন্য, সর্বক্ষেত্রে সব সময়ের জন্য করা যায়। এটা হচ্ছে নামের জন্য বিশেষ স্পেশাল, কোনো অপেক্ষা রাখে না যে দীক্ষা নিলে তবে হরিনাম করব, না হলে হরিনাম করব না, এটা কোনো কথা নাই। শাস্ত্রে বর্ণিত রয়েছে হরিনাম কোনো দীক্ষার প্রতীক্ষা রাখে না। তো এই জন্য আমাদের গন্ডগোল, এখন একটু সামনে লি পরে হরিনাম করো, এরকম না। তুমি তখন থেকে আরম্ভ করে দিবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে এই জন্য মহাপ্রভু তিনি শব্দ ব্রহ্ম এই কৃষ্ণ নাম দিলেন। আর এই নাম করতে করতে জীবের হৃদয়কে শুদ্ধিতে প্রাপ্ত করে, শুদ্ধ করে। শ্রীমান চৈতন্য মহাপ্রভু যখন ছিলেন হুসেন শাহ, আগে তার আন্ডারে কাজ করত। সে রাজাটার নাম হচ্ছে মনে আসছে না, তার আন্ডারে কাজ, তখন ও নবাব হয়নি, সুবুদ্ধি রায় মনে হয়, হ্যাঁ সুবুদ্ধি রায় ছিল হুসেন শাহর আগের রাজা, হিন্দু রাজা ছিল। তো হুসেন শাহ তখন উনার আন্ডারে কাজ করে, হরে কৃষ্ণ। তো উনাকে একটা কাজ করতে দিয়েছে, কাজটা ঠিক মতো হয়নি, তো ওকে তখন তো আইন করা ছিল, তো ওকে শাসনের চাবুক মেরেছিল। তা পরবর্তীকালে এখন হুসেন শাহ যখন রাজা হলো, তা একদিন এখন বেগম তেল মাখাচ্ছে হুসেন শাহ পিঠে, শীতকাল তো তেল মাখাচ্ছে, মাখাতে দেখলো সেই যে চাবুক মেরেছে চাবিকের দাগ আছে, দাগটা দেখতে পেয়ে গেছে। তখন বেগম জিজ্ঞাসা করছে, ওগো তোমার পিঠে এটা কিসের দাগ, এটা তোমার কিসের দাগ এই পিঠের? মানে সে তোমাকে বলবো না এক সময়, কিসের দাগ বলো না শুনি, কোথা থেকে এলো দাগটা? তো দেখি যাতা দাগ নাই। হ্যাঁ, এক সময় সুবুদ্ধির কাজ করছিলাম, তা একটা অন্যায় হয়েছিল, আমাকে শাসন দণ্ড দেওয়ার জন্য এই চাবুক দিয়ে আমাকে করেছিলেন, সেই দাগ। মানে এত রাজস্পর্ধা, এখন তুমি হয়েছো রাজা, এখন তুমি হয়েছে রাজা, ও শাসন করেছে, তাও নিয়ে আসো ওকে। ওদের নিয়ম হচ্ছে কড়োয়ার জল খাবি দিলে কি হলো, হিন্দুত্ব নষ্ট হয়ে যাবে, যাও হ্যাঁ খাবি দাও। বুঝলেন, হরে কৃষ্ণ, কড়ার জল খাবি দিয়েছে। যখন তিনি খাবিয়েছিলেন, তদানীন্তন যারা হর্তাকর্তা সমাজে, যারা ব্রাহ্মণ বা অন্যান্য যারা এই ধর্মশাস্ত্রীয় পণ্ডিতগণ যারা ছিল, তাদেরকে তিনি একটা সভার মধ্যে ডেকে বললেন, দেখুন আমার এই অবস্থায় ঘটনাক্রম হয়ে গেছে, কিন্তু আপনারা বলেন নাকি খাবি দিলে কি হয়ে যায়, কিন্তু আমি আমার সনাতনীতে আমি থাকতে চাই, তা কি করলে আমারই হয় তার একটা বিধান দেন, কারণ সেইভাবে করবো। একজন উৎপটাং একজন হচ্ছে বিধান দিচ্ছে। কেউ যায় গলা গরম ঘি ঢেলে খেয়ে নাও, হ্যাঁ, কেউ বলছে গঙ্গা ঝাঁপ দিয়ে মরো, তাহলে যথার্থ পাশ্চিত্য। তাই এরকম যদি কেউ একটা একটা উল্টো পাল্টা কথা বলে, উল্টো পাল্টা, সেটা সে বাঁচা যাবে কি বলুন তো? তখন কি করলো, এরকম যখন বিধান দিল এক এক রকম, তখন তো আমি এলাম বাঁচতে, এলামই করতে, এদের যেরকম পরিস্থিতি দেখছি, তা তো আমাকে বাঁচাই যাবে না। তার চিন্তা করুন কিরকম ছিল উৎপটাং সে সময়, আমাদের পুরো সমাজটাকে নষ্ট করছে সেই সময় এইভাবে করে, নানা দিক দিয়ে এইভাবে করেছে। তা নাহলে এরকম হয় কোনোদিন? হ্যাঁ, কিরকম ছিল ও ধত্ত। তখন উনি দেখলেন, মহাপ্রভুর কাছে যাই, তখন মহাপ্রভু ছিলেন। মহাপ্রভু দেখে কি মহাপ্রভু কি বিধান, মহাপ্রভু তো সন্ন্যাস নিয়ে চলে গেছে, বৃন্দাবনের দিকে অগ্রসর হয়েছে। তখন এই মহাপ্রভুর খোঁজ করতে 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 এক জায়গায় মহাপ্রভুর সঙ্গে দেখা হলো। তখন মহাপ্রভু চরণে গিয়ে বললেন, প্রভু আমার এই অবস্থা, আমি কি করব বলুন, আমি কি করে মুক্ত হতে পারি? তখন মহাপ্রভু তখন তাকে বিধান দিয়ে, তুমি হরিনাম করো, এক হরিনামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে,
তুমি যত বড়ই অপরাধ হোক না কেন, দোষী হোক না কেন, হরিনামকে যদি সে আশ্রয় করে, সর্বপাপ থেকে মুক্ত, সর্বদোষ থেকে মুক্ত, সর্বপ্রায়শ্চিত্ত যে প্রভুর নাম, সে প্রভু না চয়ে দেখে যত ভাগ্যবান। হরে কৃষ্ণ। সর্বমহাপ্রায়শ্চিত্ত যে প্রভুর নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর সে প্রভু না চয়ে দেখে যত ভাগ্যবান। সে মহাপ্রভু গোলক বিহারী হরি মহাপ্রভু কৃষ্ণ গৌরাঙ্গ রূপে এসেছেন, তাকে মহা ভাগ্যবান দেখছেন, তাকে বিধান দিয়ে তাকে তিনি সংশোধন করে নিয়ে এলেন মহাপ্রভু। তা চিন্তা করুন তো কি ছিল সমাজ সে সময়। দায়ীকে আমরাই দায়ী তার জন্য। কল্পনা করা যায় এরকম ছিল তদানীন্তন সময়। নিচু জাতির যদি ছায়া দেখতো না, ওরে বাবা কি ছিল সেসব আপনারা পড়েছেন ইতিহাস স্কুলে, দেখবেন কি ছিল, কত এধার ওধার হয়েছে। এই নিয়ে তো সব হয়েছে না, তার কারণটা কি? এই জন্য, তার জন্য দায়ীকে আমরাই তো তার পিছিয়ে দিয়েছি। এই সুযোগ পেয়েছে, অন্যান্য এগুলো সুযোগে নিয়ে তার ব্যবহার করেছে। এই জন্য মহাপ্রভু যদি না আসতেন আরো কি যে ঘটে যেত কল্পনা করতে। তবু তো মহাপ্রভু দিকে এইভাবে নিয়ে এসছে, না যে আরো যে কোথায় গড়ি চলে যেত কল্পনা করা যেত না। হ্যাঁ, তা এই জন্য বললেন শব্দবব্য কৃষ্ণ নাম আমাদিগকে সংসার হইতে উদ্ধার করিতে এবং কৃষ্ণ জ্ঞান এবং কৃষ্ণ প্রেম দিতে পারে। তিনটা জিনিস বললেন। এক, সংসার হতে উদ্ধার করাবে। দুই, কৃষ্ণ যে আমার প্রভু তার নিকটে নিয়ে যাবে, জ্ঞানটা পরিপক্ক হবে। আর কৃষ্ণ প্রেম প্রদান করবেন। এই জন্য মহাপ্রভু এই বিষয়ে নিয়ে আলোচনা করেছে। এখন আলোচনা সমাপ্ত হয়নি, আমার সময় হয়েছে, আজ এখানে থাক, আবার পরে আলোচনা হবে। সকল বৈষ্ণবী সকল ভক্তবৃন্দের চরণে পুনঃ পুনঃ দণ্ডবত প্রণাম করতে এখানে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। আপনার কৃপা করুন, আশীর্বাদ করুন, এইভাবে হরিগুরু বৈষ্ণব গুণগান কীর্তন করতে যেন আমার পাপিষ্ঠ জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যতদা, সবার চরণ বন্দ দন্তে করি ঘা।